মানে ডিরেক্ট সানলাইটে মিটারের আলোটা খুব কম। হেই হ্যালো, হোয়াট ইজ আপ বয়েজ এন্ড গার্লস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকাল না, মোটামুটি 10টা বাজে গেছে। এখন একটু বের হইলাম ভৈরব যাওয়ার উদ্দেশ্যে। ওই জায়গায় একটা বিয়ার প্রোগ্রাম আছে, তো প্রায় 2-1 দিনের একটা ট্যুর ধরেন। আর বাইকটা নিয়ে অনেকে আমার কাছে রিভিউ জানতে চাইছেন, আর রিভিউ দিতে হইলে অন্তত বাইকটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, বাইকটা একটু রাইড করতে হবে। তার জন্য মোটামুটি আমার বাইকটা চলছে 112 কিলোমিটার। আর মনে করেন 200 কিলো চালানোর পরে দেন আমি একটা রিভিউ দিব। রিভিউ বলতে ফুল রিভিউ দিব, যে জিনিসগুলো ভালো লাগলো সেগুলোও বলবো, আর যেগুলো ভালো না লাগে সেগুলোও বলবো। কিন্তু আমরা উল্টা রাস্তায় চলে আসছি, ঠিক আছে? আমাদের একটু ঘুরা যাইতে হইব এখন। সো গাইস, প্রায় অনেকক্ষণ রাইড করতে করতে দ্বিতীয় মাত্রা ব্রিজের কাছে চলে আসছি, ঠিক আছে? রাস্তাটা মোটামুটি অনেক ভালো ছিল, মানে কাজ করছে। আগে তো অনেকটা ভাঙ্গা ছিল, এখন আর ভাঙ্গা নাই। তার জন্য কোনো ঝামেলা হয় নাই, রিল্যাক্সে রাইড করতে করতে আইসা পড়ছি। আর বেশি জোরে রাইড করতেছি না, কারণ যেহেতু বাইকের ব্রেকিং চলতেছে, ওই হিসাবে আর কি সর্বোচ্চ 60-65 এরকমের ভিতরে ক্রুজ করতেছি। এইভাবে যেভাবে রাইড করতে করতে যাইতেছি, আশা করি 2 ঘন্টার ভিতরে পৌঁছায় যাইতে পারবো। সো গাইস, কেউ আবার ভাইবেন না যে আমি একা, ঠিক আছে? আমার সাথে আছে আন্তিম, আরও আমাদের 2-3 জন ভাই ব্রাদার। ওরা বাসে কইরা চলে গেছে, আর আগেই ওরা পৌঁছায় গেছে। আজকে সকালে বেরোইছিল, আমার একটু লেট হয়ে গেছে বেরোইতে। শুধুমাত্র বাইকের রিভিউটা দেওয়ার জন্য আমি বাইকটা নিয়ে যাইতেছি, নাইলে হয়তো বা আমি বাইক নিতাম না, আমিও তাদের সাথে বাসেই যাইতাম। কারণ আপনারা সবাই দেখলাম যে এই বাইকটা নিয়ে অনেক আকর্ষিত, অনেকেই জানতে চাইছেন বাইকটার ব্যাপারে। তো আপনারা জানতে চাইছেন, আর আপনাদের ভাই হাবিব জানাবে না, এটা হয়? অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি নিজে আগে ভালো মতন এই জিনিসগুলো বুঝি যে কোনটার কি অবস্থা, তারপরে আপনাদেরকে সবই জানাবো, যাতে আপনারা পরবর্তীতে কিনতে চাইলে ভালো একটা ডিসিশন নিতে পারেন যে আপনার কি নেওয়া উচিত হবে কি না হবে। এই বাইকটা নিয়ে অনেকের চ্যানেলে অনেক ভিডিও আছে, ফার্স্ট ইমপ্রেশন বলেন, রিভিউ বলেন। তো আর আমি আপনাদেরকে দিব ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ, ঠিক আছে? আমি চালায় যেগুলো ফিল করবো আমি সেম ওগুলোই বলবো আপনাদের যদি কারো মানে অ্যাপাচি 4B'র সাথে কম্প্যারিজন ভিডিও লাগে, তাহলে আমাকে কমেন্টে জানান, আমি একটা অ্যাপাচি 4B ব্যবস্থা করার চেষ্টা করব। দেন দুটোটা সাইড বাই সাইড রেখে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বাড়াই, রাইড করতে থাকি। মোটামুটি অনেক রোড কভার দিতে হবে 2 ঘন্টার ভিতরে। আর এই যে বাইকটার ভিতরে একটা বাজে জিনিস বলে রাখি, ডে লাইটে মানে ডিরেক্ট সানলাইটে মিটারের আলোটা খুব কম, আর একটু বেশি হইলে আমার মতে ভালো হইতো। তো চলেন রাস্তাটা ফিল করেন। কালকে মোবাইল মাউন্টটা কিনে নিয়ে আসছি, কারণ রাস্তা তো চিনি না, নতুন রোড। হয়তোবা চরসিন্দি ব্রিজ পর্যন্ত চিনি, কিন্তু এর পরে থেকে তো আর চিনি না। তার জন্য মোবাইল মাউন্টটা কালকে চৌরাস্তা থেকে কিনে নিয়ে আসছিলাম। এখন এই যে আন্তিমের মোবাইলটা লাগাই রাখছি, মনে করেন চরসিন্দি ব্রিজ পার হইয়া তারপরে আন্তিমের মোবাইলে দিমু কানেক্ট কইরা গুগল ম্যাপ। এখন গুগল ম্যাপ যেন দিয়ে নিয়ে যায় সেন দিয়ে যাবো। এটা বাইকারের জন্য এর থেকে শান্তির আর কি হইতে পারে বলেন? এত সুন্দর একটা রোড, এত ফাঁকা নিলিবিলি, ঠিক আছে? আর বাইকটা যদি হয় হিরো থ্রিলার 164B, সাসপেনশনের যে ফিলটা পাইতেছি, আলহামদুলিল্লাহ গাইস, অনেক ভালো হয়েছে। অনেকেই বাইকটা কেনার পরে অনেক কিছু বলছেন, তো এইটা ভাইবেন না যে বাইকটা আমি একেবারেই রিচার্জ না করে কিনছি, ঠিক আছে? যতটুকু আমার করার দরকার ছিল আমি অতটুকু করছি। বন্ধু কল দিতেছে, ওর সাথে একটু কথা বলি। আর কোন জায়গায় ব্রেক নিতে হবে, একটু গলাটা একবারে শুকাই গেছে। তাই মোটামুটি রাইড করতে করতে গাজীপুর জেলা থেকে বের হয়ে নরসিংদী জেলায় ঢুকে গেছি। আর এই যে সামনে দেখতে পারতেছেন চৌসিন্দি ব্রিজ। ও এদিকে মনে হয় কোনো ফ্যাক্টরি, মানে কি বলো এটা, ফ্যাক্টরি হয়েছে। আচ্ছা, প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান এটা। যাই হোক, এই চৌসিন্দি ব্রিজে আজকে থেকে প্রায় 2 বছর আগে একবার আইছিলাম, এরপর আর আসা হয় নাই। আর একটা সময় ছিল যে প্রতি সপ্তাহে অন্তত একদিন চৌসিন্দি ব্রিজে আসা হইতো। কেন আসা হইতো? কোনো কারণই নাই, শুধু রাইড করার জন্য, আর কোনো কারণ নাই। আর এখন
2 বছর পর একবার আইলাম, তাও কোনো কাজের জন্য যাইতেছি। এই জায়গায় কোনো ব্রেকও নিব না, কোনো কিছুই না, ঠিক আছে। নদীটা মোটামুটি ভালোই পানি আছে, এখন সামনে পুলিশ টুলিশ না থাকে। আমার তো বাইকটা ব্যাংক ড্রপ দেওয়া হয়েছে, এখন আমার লাইসেন্স আছে, ব্যাংক ড্রপ আছে। সো গাইস, টোল দেওয়া শেষ, এখন এই যে আমরা নরসিংদীর পথে, ঠিক আছে। এইখান থেকে আমি আর চিনি না, আমার একটা দোকানে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পরে ম্যাপটা কানেক্ট করতে হবে আর একটু পানি খাইতে হইব। অনেক আগেই বলছিলাম, অনেক মানে মুখটা একবারেই শুকাই গেছে, পানি না খেলে হইতেছে না। আর মোটামুটি ওয়েদারটা ভালো আছে, যার কারণে রাইড করে শান্তি পাইতেছি এই রাইডিং জ্যাকেট পরা অবস্থায়। নাইলে দেখা গেছিল কিছুদিন আগে যেই পরিমাণ গরম পড়ছে, মানে সহ্য করার মতো ছিল না। আজকে তো তাও মোটামুটি ভালোই আছে ওয়েদারটা। আর গাইস, পুরা গ্রামের ভিতরে আছি এখন আমরা, এটা একবারে পুরা গ্রামের ভিতরে। দেখতে পাচ্ছেন সাইডে সাইডে কত ধান, ধান কাটার সিজন হয়েছে, যে অনেক জমিতে কাটা ফেলছে, কিছু কিছু জমিতে এখনো কাটা নাই। তো যাই হোক, চলেন একসাথে ঘুরতে থাকি। ওয়াও, এই সাইডে আমার জীবনের প্রথম, এর আগে আমি আর জীবনে এই সাইডে আই নেই। আর আমার লাইফের সবচেয়ে বড় বড় ট্যুরের কথা যদি জীবনে বলি, সেটা হচ্ছে লাইফে একবার গেছিলাম যশোর, ঠিক আছে, যশোর হয়ে খুলনা হয়ে ঘুরে আসছি। আর একবার গেছিলাম বরিশাল পিরোজপুর। এছাড়া আমার লাইফে আর কোনো লং ট্যুর নাই। আর গোপালগঞ্জ তো মোটামুটি যাওয়া হয়, যেহেতু নিজেদের বাড়ি ওই জায়গায়, অবশ্যই যাওয়া হবে স্বাভাবিক। আর এই যে এবার যাইতেছি ভৈরব, এটাও তেমন বেশি দূর না, তারপরেও আমার কাছে অনেক দূর, মোটামুটি 90 কিলো। গাইস, আমার সাথে জানি আজকে কি একটা হইতাছে বুঝছেন। খালি ক্যামেরাটা চালু করি, চালু কইরা কথা কইতে থাকি, আবার কোন সময় যে বন্ধ করে দেই টের পাই না। 2বার সেম কাহিনী হইলো। চৌসন্দি ব্রিজ আইসা একটা ফুটেজ নিতে গেছিলাম, সেম কাহিনী, ফুটেজটা নিতে পারি নাই, একটু ফুটেজ আইসা পরে আবার কেমন জানি বন্ধ করে দিচ্ছি। পুরো হাস্যকর ব্যাপার সেবার। সো গাইস, মোটামুটি নরসিংদী শিবপুর বাজার একটু দাঁড়াইছি, ঠিক আছে। এই জায়গায় পানি পুনি নিতাছি। আর এই যে আন্তিমটা একটু দেখেন, এই যে পানি খাইতেছে, পানি খাও পানি খাও, প্রচুর কাহিল। আর এই যে বাইক, ঠিক আছে। তো চলেন পানিটা খাওয়া শেষ করি, দেন আবার গন্তব্যের দিকে রওনা দিই। আমাদের একটু অসতর্কতার কারণেই কিন্তু বাইকে অ্যাক্সিডেন্ট হয় অনেক, ঠিক আছে। তো আপনারা সবাই একটু বাইকে সেফটি গিয়ার্স পরবেন, অন্তত হেলমেটটা রাখবেন, আর কিছু রাখেন আর না রাখেন। আর বাইকটা একটু রিল্যাক্সে রাইড করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে যে বলি, আমি যে অতটা ভালো রাইডার তাও না, তবে আমার উচিত আপনাদেরকে বলা। আর একটা সময় ছিল আমার মাথার ভিতরে একটা জিনিস ঘুরতো, যে আমি হয়তো বা যত রাশ চালাবো তত ভালো ভিউয়ার্স অডিয়েন্স পাবো। হ্যাঁ, আমি ভিউয়ার্স পাবো, কিন্তু আমি অডিয়েন্স ভালো পাবো না, সাবস্ক্রাইবার পাবো না। পুলিশ দেখে গাইস ক্যামেরাটা চালু করে লাইছি, আর কোনো রিস্ক লওয়া যেত না। পুলিশ ধরলে, ক্যামেরা না থাকলে সমস্যা, ক্যামেরাটা থাকলে একটু ভঙ্গি চঙ্গি কম করে, নাইলে ভালো ভঙ্গি ধরে লাই, বুঝছেন গাইস। এর লেগে ক্যামেরাটা চালু রাখছি। গাইস, মোটামুটি 60-62 কিলো চালায় ফেলছি, কোনো কষ্ট হয় নাই। কিন্তু এই ভিতরে ঢোকার পরে এই 4 কিলো রাস্তা, 5 কিলো রাস্তা আর শেষই হইতেছে না, শেষ হওয়ার নামই লইতেছে না, ঠিক আছে। হাইওয়েতে যেই জায়গায় 10 মিনিটে মারছি ধরেন 6 কিলো, এই জায়গায় 30 মিনিটে মারতে পারতাছি না 6 কিলো, এরকম একটা অবস্থা। আর রাস্তার ভিতরে মানে গ্রামের রোড তো একটু ভাঙ্গা টাঙ্গা রয়েছে, দেখা গেছে গাড়িটা একটু না। তবে গাইস, একটা জিনিস ভালো হইতাছে, যে বাইকটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স হইতাছে, যে বাইকটা নিয়ে যখন রিভিউটা দিব তখন আশা করি একটা ভালো কিছু, মানে রিভিউ ভিডিওটা আপনাদেরকে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো এই 4 কিলোর রাস্তা রাইড করতে থাকে না আমাদের লগে, দেখি কখন শেষ হয়। মোটামুটি আর 3 কিলো আছে, এই 3 কিলো রাস্তা কতক্ষণ লাগে শেষ হইতে আল্লাহ জানে। গার পুরা ধইরা গেছে,
ব্যথা করতেছে ঘাড়। এই জাকির রাস্তায় আইসা মেন রোডে এতটা সমস্যা করে নাই, এই রোডে ঢোকার পরে ক্যামেরার ওয়েট, তারপরে আপনার হেলমেটের ওয়েট আছে, সব মিলায় জিলায়া মোটামুটি একটু পেইনই দিতেছে। সো গাইস, মোটামুটি আরো 2 ঘন্টা আগে এই জায়গায় পৌঁছাইছিলাম। এখন এই যে আমরা সবাই যাইতেছি গোসল করতে, নদীতে যাইতেছি গোসল করতে। ঠিক আছে, মোটামুটি আজকে মনে হয় বছর খানিক পরে নদীতে গোসল করবো। এই যে আমাদের গ্যাং আছে পুরা পিছনে, মোবারক কিছু বলো। হ্যাঁ, পুরা গ্যাং। সো গাইস, এই জায়গায় আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। ঠিক আছে, আচ্ছা আমরা বলে নদী ছুঁয়া যাইতাছি গা, তো নদীর দিকে যাই, গোসল টোসল করি। নদীতে গোসল করার ফিল নেই। তো গাইস, এই যে আমরা এখন মেঘনা নদীর মাঝখানে আছি, মাঝখানে না সাইডে আছি। এই যে নয়ন নৌকা বাইতে আছে, এই যে আন্তিমে পানি খেছে। আচ্ছা, তো আমরা এখন নৌকা নিয়ে মাঝখানে যাবো গোসল করার জন্য। এদিকে সাইডে তো শ্যাওলা, এই জন্য মাঝখানে যাই গোসলটা করবো। সো গাইস, এই যে আমরা নদীর মাঝখানে চলে আইছি, এখন আমরা গোসল টোসল করবো। এই যে পিছনে মোবারক নৌকা বাইতাছে, এই সাইডে মমি সিং এর খেত রাজু নৌকা বাইতাছে, এন্ডা এই যে আন্তিম। সেই ফিল না, লুঙ্গিটা কই উঠাইছো? লুঙ্গিটা কাঁচা দিতে গোসল করতে না। সৌরভ আছো? এই যে আমাদের বিশিষ্ট ভাই মর্জিনার জামাই, বিয়াইতা মানুষ। এখন সবাই নদীতে নামতেছে। নামো নামো নামো, কে কে নামবা নামো। একটা গেছে, আরে নেক্সট নৌকা পুরা ঘোরে। এই যে 2টা নাইবা গেছে। আরে আরেকটা এলো। সবগুলার ভিতরে একটা বয়জার ডিম, সাঁতার পারে না, সাঁতার পারে না হালায়। তাদের বড় ভাই হাবিব ভাই মাছ ধরে উঠেছে। কি মাছ জানি কর? থাই মাছ। সো গাইস, এই যে সবগুলারে নামাই দিছি নৌকা পারে ঠেলা লয়ে যাওয়ার লিগা। ঠিক আছে, আমি একা একমাত্র উপরে, আর এই যে বাকি সবগুলারে নামাই দিছি। সো গাইস, ফাইনালি গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে মোটামুটি অনেক কষ্ট হয়ে গেছে এই ভিতরের রাস্তাতে ঢোকার পরে। এমনি পুরা রাস্তাতেই ভালো আসছিলাম, সমস্যা হয়নি, কিন্তু এই ভিতরের রাস্তাটা একটু ভাঙ্গা ছিল, যার জন্য সমস্যা হয়ে গেছে। আমার কান দিয়ে ব্যথা করতেছে, হেলমেটের মোটামুটি ভালো ওজন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত করতে থাকেন চিল, অলওয়েজ চিল ব্রো। আল্লাহ হাফেজ গাইস।